হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো চলো ভাই, আজ কিন্তু রবিবার, আর রবিবার মানে সারাটা দিনকে কেমনভাবে কাটাতে পারি। কেউ কেউ ঘুরতে যায়, কেউ কেউ বাড়িতে থাকি, হেব্বি মজা করে। আমি তো ঘুরতে ভাই যাবো না, কারণ যা গরম পড়েছে, কিন্তু আমি খাওয়া দাওয়াটা বেশ রবিবার জমিয়ে করতে ভালোবাসি। তো চলো, সকাল সকাল উঠে পড়েছি, কি কি করছি না করছি সবটাই দেখাবো। প্রথমেই বলে নিচ্ছি ভাই, ভীষণই গরম এখানে। আর এই যে একটা মেয়েকে দেখো, এর জীবনে ঘুম ছাড়া কিছুই নেই। না গাইস, মজা করলাম, ঘুম ছাড়াও অনেক কাজকর্ম থাকে, সবার জীবনেই থাকে। একে দেখে না আমার মাঝে মাঝে ভীষণ হিংসা হয় যে ওর ঘুমটাও যদি আমার মতো হতো, চট করে ভেঙে যেত সকালে, বা আমার ঘুমটা যদি ওর মতো হতো, আমি যদি ওর মতো অনেকক্ষণ ঘুমাতে পারতাম। কিন্তু এটা হয় না, আমি যতই রাতে শুই না কেন, ঠিক আমি সকাল সকাল উঠে পড়ি। চলো, কোনো ব্যাপার না। ওকে না দেখলে আমি সুখের ঘুম কাকে বলে সেটা জানতাম না, কিন্তু ও শুয়েছিল ওপরে আর আমি শুয়েছিলাম নিচে, কারণ ভীষণ গরম। আর এখানে এসে দেখছি মা সব জোগাড়জাটি করে নিচ্ছে, পেঁয়াজ কেটেছে, টমেটো কেটেছে, ওখানে শসা আছে, ধনেপাতা আছে, আদা রসুন যা যাবতীয় লাগে। এখানে দেখছি কী সব মশলা, এটা তো দেখে মনে হচ্ছে বিরিয়ানির মশলা, মানে কড়াইতে হচ্ছে গরম করে নিয়েছে, মনে হয় ভাজাভুজি করবে। আমি তো ভাই ঘেমে যাচ্ছি, কি করব। বাবাকে বলছে একটা এসি কিনতে, কিন্তু বাবা কিনছে না। মা ওখানে করছে ভাতটা হচ্ছে ভালো করে চাকুনি দিয়ে এ করে নিচ্ছে, জলটা ঝারিয়ে নিচ্ছে। এখানে তো দেখছি ভাই কাঠের জালে আর বিরিয়ানি, স্বাদটাই তো একটা আলাদা। এখানে আলু ভাজা হচ্ছে, আর ওই সাইডে হচ্ছে পেঁয়াজ ভাজা। তো চলো, এই বিরিয়ানির আলু ভাজা কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আর এই পেঁয়াজগুলো হয়তো বেরেস্তার জন্য হচ্ছে বা কিছু, আমি ঠিক অতটা জানি না, আমার অতটাও জ্ঞান নেই। তো চলো বন্ধুরা, এখানে আলু সব ভেজে নিক, ততক্ষণে আমি আমার ফাঁকা সময়টাতে কিছু কাজবাজ করিনি, কারণ সারাদিন এইভাবে টোটো করে ঘুরলে তো হবে না, বা মাও শুনবে না। মা তো এমনই যে কথা শোনাতেই থাকবে, ভালো কাজ করি চাইবে খারাপ কাজ করি। আর এখানে তো আলু ভাজা প্রায় শেষের দিকে। তো চলো, যাই হোক, আমি একটু ওই দিক থেকে চট করে ঘুরে আসি, কারণ কি হচ্ছে আমার ভীষণ গরম, একটু হাওয়া খেয়ে আসি। চলো চলো চলো, অনেক তো ইলেকট্রিকের পাখার হাওয়া খেয়ে নিয়েছে, এবার ফ্রিজে যা খাবার দাবার আছে সেইগুলো তো শেষ করতে হবে। বাস, কি বলো, তোমরাও কি আমার মতো এমন করো? তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ফ্রিজ খুলে আগে চারিদিকে হাঁচামাচা করে দেখলাম যে কি আছে না আছে। এখানটায় তো দেখছি আঙুর, তারপর ওটা কী লেবু, মোসাম্বি লেবু না কি সব জানি না, এই লেবুটার নামটাই ঠিক আমি গুলিয়ে ফেলি, কমলা লেবু বা কিছু একটা হবে। তো চলো ভাই, এরকম চুপি চুপি ঠান্ডা চুরি করে খাওয়ার মজাটাই তো আলাদা। চলো, বের করে নিয়েছি, কিন্তু এবার কেউ দেখে ফেলার আগে একটা সেফ জায়গাতে চলে যায় আর গিয়ে গলাটা একটু ঠান্ডা করা যাক। জানি এই ঠান্ডাটা খেলে আমার আবার ঠান্ডাটা ধরে নেবে, হয় মাথা ব্যথা, না হলে কাশি, যে কোনো একটা হবে। কিন্তু এই গরমের সময় যদি ঠান্ডা ঠান্ডা কোক ফ্রিজে তোলা থাকে, তাহলে কার না মন চুকচুকানি করে? আমার তো ভাই ভীষণ করে। আর আমার মতো কে কে করো এরকম, আমাকে অবশ্য কমেন্টে জানিও যে আমি এইটা করি। তো চলো, ঠান্ডাটা খেতে না মানে জীবনটা পুরো শান্তি। তো চলো, আর আমি কিন্তু থামস আপের থেকে স্প্রাইটটা খেতে বেশি ভালোবাসি, কিন্তু কি করবো, হাতের দ্বারে আপাতত যা আছে সেটা দিয়েই কাজ চালিয়ে নিতে হবে। জানলার ধারে বসে বসে একটা গান শুনছিলাম, কিন্তু গানটা যে মানে এখানে দেবো সেটা তো কপিরাইট পড়ে যাবে। আর তোমাদেরকে দেখালাম যে বাইরে পড়েছে ভীষণ ভীষণ। তো বন্ধুরা, আগের ভিডিওতে দেখালাম যে তখন হচ্ছে সবে পেঁয়াজ ভাজা হচ্ছিল আর আলু ভাজা হচ্ছিল। এখন তো সব কিছু রেডি হয়ে গেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এখানটায় হাঁড়িতে সব যাবতীয় যা লাগে আমি ঠিক অতটাও জানি না, আর প্রথম থেকে আমি ক্লিপ তুলিনি। সো চলো, স্ক্রিপ্ট করে গিয়েছি ওইগুলো। আর বিরিয়ানি কম বেশি তোমরা তো সবাই বানাতে জানো, তবুও তোমাদেরকে একবার রেসিপিটা দেখিয়ে দিলাম। ওটা কী কী দিলে মা? এটা হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, আতর, মিঠা আতর, আর ফ্লেভার এবার দিলাম মশলা। কি মশলা এটা? এটা হচ্ছে বিরিয়ানির গোটা গরম মশলা। আচ্ছা, এটা ঘি? তো ঘি। এবারে ঘি দিয়ে দিল, এবারে দেবে আলু। আলুটা বেশি সেদ্ধ হয়ে গেছে ও। মাংস সরিয়ে আনো এইদিকে। এই তো কী করে দেবে ওরকম করে? আর এই যে মাংস কষা, লাল লাল ঝাল ঝাল। লেগ দেয় না? লেগ নিলে এই শুধু নিতে হবে, সব পাঁচটা উঠবে। একটা তো দিয়েছে মনে হয়, ওই তো একটাই আর নিয়েছি, ওটা আমার। সব পাঁচটা দিদি একসঙ্গে খাবি।
তো আমি তো লেগ ছাড়া খাই না। সলিড মাংস খাবে নে হয়েছে তুমি শিয়ানা। হ্যাঁ হয়েছে দেখ হুম পাটে পাটে এবার দিয়ে দাও সব। এবার রাইস দাও। আর রাইসটা কিন্তু এখানে দেখা পাচ্ছ বেশ ঝুরঝুরে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তবু একবার আমি দেখিয়ে দিই, এই যে দেখো বেশ ঝুরঝুরেই হয়েছে রাইসটা। আর একটু গ্রেভি রাখতে পারতে গো। না বেশি রাখলে গরম তরকারি ভাতে ঠিক বলেছে। ওই দুধটা তাহলে নষ্ট, লাস্টে ঢেলে দিয়ে এই করবো না, বড্ড গরম। চামচ দিয়ে দাও না, তো চামচ আছে। একটু কালার পড়লে হয়ে যাবে তাই। তো বন্ধুরা ভীষণই গরম, তোমার দেখা পাচ্ছে পুরো মানে ঘেমে গেছি, স্নান হয়ে গেছি। আর দেখলে মনে হবে যে আমি সবে স্নান করে উঠে আসলাম। হাতে নুন ঠিক আছে? হ্যাঁ খেয়ে দেখো না একটু, ঠিক আছে নুন। তো বন্ধুরা চলো এখানে এটা হতে থাকুক, ততক্ষণ স্নান করে, আর এটাও তো দমে বসাতে হবে। স্নান করে এসে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। ঘিটা একটু বেশি করে দাও। সবটাই দেবো, ওগুলো দিলে আর নিচে চলে যাবে। তো আমি হচ্ছে স্নান করে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এখন অনেকটা বেজে গেছে। কটা বাজে এখন? 3টে বাজতে 2 মিনিট বাকি। এখন হচ্ছে 3টে বাজতে 2 মিনিট বাকি। তো চলো অনেকটা লেট হয়ে গেছে, খাওয়া যাক। সকাল থেকে এই কাজ সেই কাজ করতে করতে আমার খাওয়া হয়নি। আর দিদিও এখানে স্নান করে চলে এসছে, আমিও স্নান করে নিয়েছি। তো বন্ধুরা ভীষণ ভীষণ খিদে পেয়েছে, চলো পুরো খাওয়ার জায়গা থেকে আবার দেখা হচ্ছে। সারাক্ষণ কাজ করার পর সামনে যদি এরকম বিরিয়ানি সাজানো থাকে, কেউ কি আর চুপ করে বসে থাকতে পারে? কিন্তু গাইস হ্যাঁ, আমি বসেছিলাম, কিন্তু এখানে খাওয়া শুরু করে দিয়েছে। ঘুম থেকে উঠেই খাওয়া, এত সুখে জীবন কোথায় ভাই? আমার তো নেই। আমি ওকে বলছিলাম যে রিভিউটা দে ভাই, কেমন হয়েছে খাবারটা। ও দেখছি না, বললো বেশ ভালোই হয়েছে, চলো আমি খেয়ে দেখি। আর এইদিকে আমি ফোনের দিকে তাকাতে বলছি, আর ও তাকিয়ে আছে আমার দিকে। বন্ধুরা ওকে নিয়ে হাসাহাসি অনেকটাই করে ফেলেছিলাম। বেচারি সকালে ঘুমাচ্ছিল বলে, কোনো কাজ করেনি বলে, খাওয়ার সময় ওকে এইভাবে মানে ওকে নিয়ে খিল্লি করা উচিত নয়। তো চলো তবু ওর দিকে তাকিয়ে মুচকি হেসে, আর আমি এখানটায় চলো একটা বাইট মুখে তুলি। সত্যি সত্যি মানে পুরো যেন স্বর্গ, মানে সেই সুখ। তো চলো সত্যি বিরিয়ানিটা ভালো হয়েছিল, মশলাদারও তেমনভাবে নয়, মানে মায়ের হাতের জিনিস জানি এমনিতেই ভালো হয়, তবুও একটু আজকে যেন বেশিই ভালো লাগছে। তো চলো সত্যি ভালো হয়েছিল। আর তোমরা কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করো বা ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার ভাই প্রতিদিন বিরিয়ানি দিলে আমি তো প্রতিদিনই খাবো। আই এম এ বিরিয়ানি লাভার ভাই। চলো, আর এখানে মা বসেছিল, মাকে জিজ্ঞাসা করছিলাম যে এত সুন্দর কিভাবে করলে। চলো খাওয়া দাওয়া তো ডান, এবারে একটা জোরদার ঘুম দিতে হবে। আর ঘুম দেওয়ার আগে বেঁচে থাকা কোকটা তো দুজন মিলে 50-50 করে খেতে হবে। ও তো জানেই না, ও যেটা কিনে এনেছিল আমি সেটা সকালেই খতম করে দিয়েছি। আর ওকে দেখিয়ে দেখিয়ে আমি ওকেও প্রথমে দিয়েছিলাম, আর লাস্টে যতটুকু ছিল সেখান থেকেও আমি ভাগ বসিয়েছি। তাহলে আমার মতো শয়তান কেউ আছে কি? আমার মতো কে কী করো অবশ্যই কমেন্টে জানিও। আর কে কে বিরিয়ানি লাভার সেটাও জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা।